আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের ক্লাস হলো ক্যানভা দিয়ে পূর্ণাঙ্গ গ্রাফিক্স ডিজাইন। অর্থাৎ আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আপনি একটি পূর্ণাঙ্গ গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন শুধুমাত্র ক্যানভাকে ব্যবহার করে এবং ক্যানভা দিয়ে, এবং কিভাবে আপনি ক্যানভাটাকে পুরোপুরি ভাবে কাজে লাগাতে পারেন এবং ক্যানভা দিয়ে আপনি যে কোনো ডিজাইন করতে পারেন খুব সহজেই। এবং আজকের ক্লাসে আমি এমন কিছু বিষয় দেখাবো ক্যানভা নিয়ে, হয়তো ইতিপূর্বে আপনারা ক্যানভা নিয়ে অনেক ভুলভাল শুনেছেন, এবং ওই ভুল ধারণাগুলো আপনার দূর হয়ে যাবে। এবং পৃথিবীতে এমন কোনো ডিজাইন নাই যেটা ক্যানভা দিয়ে করা যায় না। এবং আজকের ক্লাসে আমি মূলত সেইটাই আপনাদেরকে দেখাবো। ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। ওকে, আমরা একটা শীট রেডি করে রাখছি। ওকে, আজকের ক্লাস হচ্ছে ক্যানভা দিয়ে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ গ্রাফিক্স ডিজাইন। তো এক নম্বর, প্রথমত আমরা শিখবো যে ক্যানভাটা কি। যেহেতু ক্যানভা দিয়ে আমরা কাজ করব, সো আমাদেরকে জানতে হবে যে ক্যানভা জিনিসটা আসলে কি। ক্যানভা কি? ক্যানভা হচ্ছে একটি প্রোগ্রামের নাম। কোন ধরনের প্রোগ্রাম? এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং এর একটা সফটওয়্যার বা প্রোগ্রাম। অর্থাৎ গ্রাফিক্স ডিজাইনিং জগতে যেই সমস্ত সফটওয়্যার গুলো আছে, যেই সমস্ত প্রোগ্রাম গুলো আছে, মূলত যা দিয়ে একটি ডিজাইন করা হয়। এখন ডিজাইন কি? এখন আমরা এখানে আসি, ডিজাইন লিখে সার্চ করি, গ্রাফিক্স ডিজাইন, ইমেজে আসলাম। এই যে, এই যে এক একটা ডিজাইন, এইগুলা সবগুলোই ডিজাইন। এই যে একটা ডিজাইন করা হয়েছে, এখানে কালার দেওয়া হয়েছে, এই যে ডিজাইন করা হয়েছে, এগুলা মূলত সবই এক একটা ডিজাইন। এগুলো সবই এক একটা ডিজাইন। সো এই সমস্ত ডিজাইনগুলো যেইটা দিয়ে করা হয় তাকে বলা হয় ডিজাইন প্রোগ্রাম। তো ওই সমস্ত ডিজাইন প্রোগ্রামের মধ্যে ক্যানভা হচ্ছে একটি ডিজাইন প্রোগ্রাম। অর্থাৎ ক্যানভাকে ব্যবহার করে আপনি যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন। ওকে, এখন আমরা আসি ক্যানভা কিভাবে কাজ করে। ক্যানভা মূলত একটা প্রোগ্রাম দিয়ে তৈরি করা, এবং আপনি যখন তাকে কমান্ড দেন, আপনি অন্য অন্য প্রোগ্রাম যেভাবে কাজ করে নর্মালি ক্যানভাও সেইভাবে কাজ করে। তারপরে আসি, যেটা হচ্ছে জাতীয় প্রশ্ন আপনাদের, ক্যানভা ভালো নাকি ফটোশপ ভালো? এটা অনেক জাতীয় একটা প্রশ্ন। তার উত্তর হচ্ছে ক্যানভাও ভালো, ফটোশপও ভালো। কিরকম? এই প্রশ্নের উত্তরটা জানার জন্য আপনাকে আরেকটা প্রশ্নের উত্তর জানতে হবে। সেইটা হচ্ছে ক্যানভা কাদের জন্য। আমরা যদি এই প্রশ্নের উত্তরটা জানতে পারি, তাহলে আমরা আলটিমেটলি এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাব। সেটা কিভাবে? চলুন দেখি। তাহলে আমাদেরকে জানতে হচ্ছে যে ক্যানভা কাদের জন্য। ক্যানভা তাদের জন্য যারা অল্প সময়ে গ্রাফিক্স ডিজাইন শিখতে চায়। আমি আবারও বলতেছি, ক্যানভা তাদের জন্য যারা অল্প সময়ে গ্রাফিক্স ডিজাইন শিখতে চায়। কি রকম? মনে করেন, যারা হচ্ছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, যারা, যাদের নেশা বা যাদের পেশা, যাদের রুটি রুজির ইনকাম শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইনের উপর নির্ভর করে, এবং যারা নিজেদের ফিউচারকে, যারা নিজেরা ফিউচারের জন্য একজন ডিজাইনার হতে চায়, যারা শুধুমাত্র ডিজাইনিং এর উপরে নিজের কেরিয়ারটা বিল্ড আপ করতে চায়, তাদের চয়েস এবং বেটার অপশন হচ্ছে ফটোশপ। আমি আবারও বলতেছি, যারা শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন করতে চায় এবং ইন ফিউচারে শুধুমাত্র অনলি অন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতে চায়, তাদের বেটার চয়েস হচ্ছে চোখ বন্ধ করে ফটোশপ। কারণ ফটোশপের যে টুলস গুলো আছে, এই টুলস এর মাধ্যমে আপনি যে কোনো অ্যাডভান্স লেভেলের ডিজাইন খুবই স্মুথলি, খুবই সুন্দরভাবে এবং খুবই অ্যাডভান্স একুরিটি বজায় রেখে করতে পারবেন। তাহলে ক্যানভাটা কাদের জন্য? ক্যানভাটা কাদের জন্য? ক্যানভাটা হচ্ছে তাদের জন্য যারা নিজেদের কেরিয়ারকে একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে নিতে চায় না। ধরুন আপনি একজন ওয়েব ডেভেলপার, আপনি একজন ওয়েব ডেভেলপার, অথবা আপনি একজন এসইও এক্সপার্ট, আপনি একজন ডিজিটাল মার্কেটার, অথবা আপনি একজন ডাটা এন্ট্রি এক্সপার্ট, আপনি একজন লিড জেনারেশন এক্সপার্ট, অথবা আপনি একজন বিজনেস ওনার। আপনি যেই কাজই করেন না কেন, সেই কাজগুলো করার জন্য আপনার কিন্তু সব জায়গাতেই, সোশ্যাল মিডিয়া বা অনলাইন জগতের সব জায়গাতেই ডিজাইনটা লাগবে। ঠিক আছে, আপনার গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজন হবে।
এখন কথা হচ্ছে, আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি একজন ওয়েব ডেভেলপার কিন্তু কিংবা ডাটা এন্ট্রি এক্সপার্ট। এখন আপনার তো সময় নাই যে আপনি 6 মাস সময় দিয়ে ফটোশপ ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইন শিখবেন। ফটোশপটা অবশ্যই ভালো, কিন্তু ফটোশপ যদি আপনি পূর্ণাঙ্গ শিখতে চান, তাহলে আপনার 4 থেকে 6 মাস সময় দিতে হবে শুধুমাত্র ফটোশপের উপরে। এখন আপনি আপনি 4 থেকে 6 মাস সময় দিয়ে ফটোশপের উপরে না শিখে, আপনি যদি 1 থেকে 2 ঘন্টা সময় ব্যয় করে অথবা 1 দিন থেকে 2 দিন সময় ব্যয় করে ক্যানভা ডিজাইনটা শিখেন, তাহলে আপনি প্রায় কাছাকাছি ফটোশপের মতো ডিজাইন করতে পারবেন, যেটা শিখতে আপনার 6 মাস সময় লাগবে। এবং আপনি যদি ক্যানভা ডিজাইনটাকে এক্সপার্ট লেভেল পর্যন্ত শিখেন, তাহলে এইটা চোখ বন্ধ করে বলা যায় যে ফটোশপের এমন কোনো কাজ নেই যেটা ক্যানভা দিয়ে করা যায় না। ক্যানভা দিয়ে ফটোশপের সবগুলো কাজই করা যায়, বাট ফটোশপটা একটু অ্যাডভান্স, ক্যানভাটা একটু নিচে। ঠিক আছে? কিন্তু ফটোশপ শিখতে অনেক সময় লাগে, অনেক টাইম লাগে, অনেক পরিশ্রম লাগে, অনেক মেধা লাগে। বাট আপনার আপনার পেশা যদি গ্রাফিক্স ডিজাইনিং না হয়, আপনার পেশা যদি অন্য কোনো পেশা হয়, তাহলে হয়তো আপনার হাতে অত সময় নেই যে আপনি 6 মাস টাইম দিয়ে ফটোশপ শিখবেন। সো এই জন্য আপনি অল্প সময়ে ক্যানভা ডিজাইন করে আপনার ডিজাইনিং এর যেই সমস্ত কাজগুলো আছে, সেই কাজগুলো খুবই ভালোভাবে করতে পারবেন। আপনি যদি কোনো রকম শিখেন তাহলে কোনো রকম করতে পারবেন, আপনি যদি ভালোভাবে শিখেন তাহলে ভালোভাবে করতে পারবেন। তো এখন আমি আশা করি এই প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি যে ক্যানভা ভালো নাকি ফটোশপ ভালো। কারো জন্য ক্যানভা ভালো, কারো জন্য ফটোশপ ভালো। আচ্ছা, এখন আসি ক্যানভা ডিজাইন শিখলে আমাদের কি লাভ। ক্যানভা ডিজাইন শিখলে আমাদের অনেক লাভ আছে। যেরকম মনে করেন, ক্যানভা ডিজাইন শিখলে আমাদের নিজেদের যে টুকটাক ডিজাইনগুলো আছে সেগুলো আমরা করতে পারবো। আমাদের ক্লায়েন্টের জন্য কোনো ডিজাইন থাকলে সেটা আমরা করতে পারবো। তারপরে আসি ক্যানভা শিখলে মাসে কয় টাকা ইনকাম করা যাবে। আপনি যদি শুধুমাত্র ক্যানভা অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখেন, তাহলে শুধুমাত্র ক্যানভা শিখেও আপনি ইনকাম করতে পারবেন। যেরকম আমরা চলে যাচ্ছি ফাইবারে, fiverr.com। আমরা এখানে সার্চ করে দিচ্ছি ক্যানভা ডিজাইন এক্সপার্ট। ওকে, এখানে দেখুন 4000+ গিগ আছে, এবং যারা আছে সবাই কিন্তু ক্যানভা ডিজাইনার। $10, $10 ওদের কাজের রেঞ্জ, সবাই হচ্ছে ক্যানভা ডিজাইনার। সো আপনি শুধুমাত্র ক্যানভা শিখেই কিন্তু মার্কেট বেসে কাজ করতে পারবেন। কিন্তু বাস্তবতা বা সত্যি কথা হচ্ছে, শুধুমাত্র ক্যানভা শিখে আপনি খুব বেশি সুবিধা করতে পারবেন না। ক্যানভাকে আপনার একটা সাইড স্কিল হিসাবে রাখতে হবে, পাশাপাশি আপনাকে অন্য কোনো হাই ডিমান্ডেবল কি স্কিল শিখতে হবে, এবং ক্যানভা আপনাকে একটা সাপোর্ট দিবে। ঠিক আছে? ধরুন আপনি একটা গ্রাফিক্স ডিজাইন আপনার দরকার হবে, ক্লায়েন্ট বিজ্ঞাপন দিবে ফেসবুকে, তো তার জন্য একটা ডিজাইন আপনার প্রয়োজন হবে। এখন ক্লায়েন্টের এমন বাজেট নাই যে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনারকে আপনি $20 দিয়ে একটা ডিজাইন করিয়ে নেবেন। সো ওই ক্ষেত্রে ডিজাইনটা আপনার করতে হবে। এখন আপনি তো আবার 6 মাস ফটোশপে দিয়ে আপনি ডিজাইন শিখতে পারবেন না। তো ওই ক্ষেত্রে আপনি ক্যানভা দিয়ে খুবই ইজিলি একটা আকর্ষণীয় ডিজাইন করতে পারবেন, এবং ক্যানভা দিয়ে আপনি খুব ভালোভাবেই ডিজাইনগুলো করতে পারবেন। সো এখন আমরা চলে যাচ্ছি ক্যানভাতে ডিজাইনগুলো করার জন্য। ওকে, ক্যানভাতে যাওয়ার জন্য আমরা এখানে লিখবো ক্যানভা, জাস্ট ক্যানভা লিখে আমরা এন্টার করে দিব। এন্টার করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এই যে https://www.canva.com। আমরা এটাকে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, যেটা হচ্ছে ক্যানভার ইন্টারফেস। তো আমরা স্টার্ট ডিজাইনিং এ ক্লিক করব। একটু লোডিং নিয়ে নিচ্ছে। নেটটা মনে হয় একটু বেশি স্লো। ওকে, আমাদেরকে এইখানে আমাদের জিমেইলটা চলে আসবে, আমাদের কম্পিউটারে বা ব্রাউজারে যে জিমেইলটা আছে আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। ওকে, লোডিং হয়ে নিচ্ছে। আচ্ছা, আমরা আবার কন্টিনিউতে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে আপনার জিমেইলটা শো করবে, জাস্ট জিমেইলের উপরে ক্লিক করে দিবেন।
কন্টিনিউ। আচ্ছা, আমরা এটা কেটে দিচ্ছি, আবার ঢুকতেছি। আবার কন্টিনিউ। ওকে, সাইন আপ হয়ে গেছে। সেম, আপনারাও আপনাদের জিমেইলটা দিয়ে ক্যানভাকে লগ ইন করে নেবেন। ওকে, ক্যানভাকে লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা এখানে আবার ঢুকতেছি, ধরুন আপনার কারেন্ট চলে গেছে, এতটুকু করার পরে কারেন্ট চলে গেছে। এখন আপনাকে আবার যাইতে হবে ক্যানভাতে। যাওয়ার জন্য চলে যাবেন আপনার ব্রাউজারে, সার্চ বারে গিয়ে লিখবেন ক্যানভা। ক্যানভা, ক্যানভা লিখে এন্টার। আহা, হচ্ছে না কেন? আচ্ছা, আমরা আবার দিচ্ছি। হ্যাঁ, আমরা চলে আসছি। তো ক্যানভাতে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। ওকে, এই সাইটে কিছু আছে, এই সাইটে কিছু জিনিস দেখা যাচ্ছে, এবং এই সাইটে কিছু জিনিস দেখা যাচ্ছে। ওকে, আমরা একে একে পরিচিত হই। এটা হচ্ছে, আপনি যদি এইখান থেকে ক্যানভা প্রিমিয়াম নিতে চান তাহলে প্রো ফর ট্রাই প্রো ফর 30 ডেজ, এখান থেকে আপনি ক্যানভা প্রিমিয়াম নিতে পারবেন। ওকে, এটা হোম, এটা হচ্ছে ম্যাজিক স্টুডিও, এটা হচ্ছে প্রজেক্ট। আপনি ইতিপূর্বে যদি কোনো প্রজেক্ট করে থাকেন তাহলে সেইগুলা এইখান থেকে পাবেন। এই যে হচ্ছে টেমপ্লেট, এইখান থেকে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে এইগুলা ক্যানভার হাজার হাজার লক্ষ লক্ষ ফ্রি টেমপ্লেট আছে। এই টেমপ্লেট গুলো আপনি নিজের মতো করে, যে সিবি আছে এখান থেকে আপনি নিজের নিজের জন্য সিবি তৈরি করতে পারেন। এবং আপনি ফেসবুক থাম্বনেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ব্যানার পোস্টার ফ্লায়ার ডিজাইন থেকে শুরু করে এমন কিছু নাই, এই যে লোগো আছে, এমন কিছু নাই যেটা আপনি ক্যানভা দিয়ে করতে পারবেন না। ওকে, কিভাবে একটি টেমপ্লেট সম্পূর্ণভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখব। এটা হচ্ছে টেমপ্লেট, এটা হচ্ছে ব্র্যান্ড, এটা হচ্ছে ক্যানভার অ্যাপস। ওকে, এটা হচ্ছে ক্রিয়েট নিউ আইটেম, এটা হচ্ছে ট্রাস্ট বা রিসাইকেল বিন। ওকে, এখানে আমরা থ্রি ডট দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা মাউসটাকে রাখি তাহলে এখানে দেখুন কিছু বিষয় দেখা যাচ্ছে। এখান থেকে আপনি টুকটাক ভিডিও এডিটরও করতে পারবেন, ভিডিও এডিটিং করতে পারবেন, ফটো এডিটিং করতে পারবেন, ইমেজ কলেজ করতে পারবেন, মানে অনেকগুলো ইমেজ একসাথে, ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, বিজনেস কার্ড তৈরি করতে পারবেন, কার্ডস তৈরি করতে পারবেন, তারপর মগস টি শার্ট, এই যেইগুলো আছে আপনি দেখতে পাচ্ছেন, লোগোস থেকে শুরু করে ফ্লায়ার, সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, স্টিকার, সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন। তারপর বিজনেসের মধ্যে যদি আসি, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে কি কি করা যায়। এখানে যেগুলো আছে সবকিছু করতে পারবেন। এডুকেশন, এখানে যা যা আছে এই কাজগুলো আপনি এখানে করতে পারবেন। আপনি এখানে চলে আসবেন, ফ্রি আছে, প্রো আছে, টিমস আছে, এইভাবে আপনি ক্যানভাতে কাজ করতে পারবেন। এগুলো আস্তে আস্তে আপনি পড়ে নিবেন, বাট এগুলো আমাদের তেমন দরকার নাই। আমাদের যে জিনিসটা দরকার এটা হচ্ছে, আমাদের দরকার এই কয়েকটা জায়গা। একটা হচ্ছে, একটা হচ্ছে ক্রিয়েট এ ডিজাইন, একটা হচ্ছে কাস্টম সাইজ, আর একটা হচ্ছে সার্চ বার। এই তিনটা কি আমরা একে একে দেখি। প্রথমে এই যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন, আমরা ধরুন একটা ফেসবুকের জন্য কভার ফটো ডিজাইন করব। তো ফেসবুকের কভার ফটো ডিজাইন করার জন্য আমরা সার্চ বারে এসে লিখব ফেসবুক কভার। ওকে, ফেসবুক কভার লেখার পরে আমরা ফেসবুক কভার, এই যে ফেসবুক কভারের একটা সাইজ পেয়ে যাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ ফেসবুক কভার আছে। এইখান থেকে আপনি যে কোনো একটা কভারকে, যে কোনো একটা কভারকে এডিট করতে পারবেন। তো আমরা এইখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম। আমাদের সামনে টেমপ্লেটটা চলে আসলো। এখন আমরা এটাকে ডিজাইন করব। এইখানে যে ছবিটা আছে, ধরুন আপনি এখানে আপনার নিজের ছবি দিবেন। তো এইটা আছে, আমরা নাম থেকে আসি। এই নামটা ধরুন আমরা চেঞ্জ করব। তো এই যে নামটা আছে এখানে মাউস নিলে এরকম একটা ঘর হয়ে যাবে। আমরা এখানে একটা ক্লিক করব, তারপর আরেকটা ক্লিক করব। দুইটা ক্লিক যখন করব তখন এটা নীল হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। তখন আমরা জাস্ট এটা এইভাবেই থাকবে। আমরা এখানে আমাদের কোম্পানির নামটা বা আমরা যেই জন্য এটা তৈরি করতেছি এইটা লিখবো। তো আমি এখানে লিখলাম ফ্রি লান্সিং স্কুল বিডি। ওকে,
আমি এখানে লিখলাম ফ্রিল্যান্সিং স্কুল বিডি। ওকে, আমাদের লেখা শেষ। এখন এই যে এইখানে লোগোটা যে আছে, আপনি ধরুন এইটা চেঞ্জ করবেন। এটা চেঞ্জ করার জন্য কি করতে হবে? এটা চেঞ্জ করার জন্য আমরা এটা ডিলিট করে দিব, এবং আমরা আমাদের লোগোটা এখানে নিয়ে আসব। আমাদের লোগোটা নিয়ে আসার আগে আমি কিছু বিষয় আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। ক্যানভার যে ইন্টারফেসটা আছে এইটার, এইখানে দেখুন কিছু বিষয় আছে, এবং এইখানে দেখুন কিছু বিষয় আছে। এইগুলো কি? এইগুলো হচ্ছে, আপনার কোনো কিছুই মুখস্থ রাখতে হবে না, কোনো কিছুই বুঝতে হবে না। সবার উপরে যেটা আছে ডিজাইন। আমরা যদি ডিজাইনের মধ্যে ক্লিক করে দেই, তাহলে আমাদের সামনে এমন কিছু ডিজাইন ওপেন হয়ে যাবে। আপনি যদি চান আপনার এই ডিজাইনটা ভালো লাগতেছে না, আপনি এই ডিজাইনটা নিবেন, এই ডিজাইনটা নিবেন, জাস্ট এই ডিজাইনটার উপর একটা ক্লিক করে দিবেন, এবং আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এই ডিজাইনটা চলে আসছে। এখন আপনার এই ডিজাইনটা ভালো লাগতেছে না, আপনি এটাকে এই যে ডিলেট আছে, ডিলেট করে দেন। আপনার ভালো লাগতেছে এই ডিজাইনটা, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেন, অ্যাড এস নিউ পেজ, এখানে ক্লিক করলাম, এই ডিজাইনটা অ্যাড হয়ে গেল। তারপরে এটা হচ্ছে এলিমেন্ট। এলিমেন্ট জিনিসটা কি? আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাবো যে এইখানে এই যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আপনি যদি এই জিনিসগুলো ইউজ করতে চান, এই যে এইখানে চাপ দিয়ে ধরবেন মাউস দিয়ে, জাস্ট এইখানে এনে ছেড়ে দিবেন, হয়ে গেছে। ঠিক আছে? আপনি যদি এইটা যদি আপনি ইউজ করতে চান, তাহলে এই যে চাপ দিয়ে ধরবেন, হয়ে গেছে। এখন এইগুলা কোথায় পাওয়া যায়? এলিমেন্টে পাওয়া যায়। এগুলো কি আপনার মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে? না, কিছুই মুখস্থ করতে হবে না, কিছুই মনে রাখতে হবে না। জাস্ট ডিজাইনে যাবেন, দেখবেন কি কি আছে, এলিমেন্টে যাবেন, দেখবেন কি কি আছে, জাস্ট এক পাশ থেকে দেখবেন, একবার এটা নিয়ে আসবেন, একবার এটা নিয়ে আসবেন, একবার এটা নিয়ে আসবেন, সবগুলো ট্রাই করে করে দেখবেন। ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে টেক্সট। ধরুন আপনি এখানে কিছু লিখবেন। এখন লেখার জন্য আপনার কি করতে হবে? জাস্ট এই যে টেক্সটে যান, এটা ডিলিট করে দেন, এটা ডিলিট। ওকে, আমরা টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে তিনটা হেডিং আছে: এড এ হেডিং, এড সাব হেডিং, এড এ টাইটেল, বিট অফ বডি টেক্সট। অর্থাৎ আপনি যদি এইটা যদি এড করেন, তাহলে অনেক মোটা ভাবে লেখা আসবে। এইটা যদি আপনি এড করেন, আপনি যদি একটু চিকন লেখা চান, তাহলে আপনি এইটা অ্যাড করেন। আপনি যদি অনেক চিকন, অনেক ছোট, অনেক সরু লেখা চান, তাহলে এইটা অ্যাড করবেন। আমি একটা মোটা লেখা অ্যাড করতে চাই, যেটা হেডিং এর মতো, জাস্ট এইটাখানে একটা ক্লিক করে দিব। এই যে হেডিং এর উপরে মাউস দিয়ে রাইট ক্লিক করে দিব, জাস্ট রাইট ক্লিক করে দিব। ওকে, অথবা এই যে এটাকে ধরে এখানে এনে ছেড়ে দিবেন। এই যে এটাকে মাউসের রাইট দিয়ে চাপ দিয়ে ধরবেন, ছাড়বেন না, চাপ দিয়ে ধরে এইখানে এনে ছেড়ে দিবেন, হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। এখন আমরা তো হেডিং কথাটা রাখবো না, এটা আমি ডিলিট করে দেই। ওকে, আমরা তো এড হেডিং রাখবো না, আমরা এটাকে এই যে আবার আগের মতো এখানে দুইটা ক্লিক করব মাউস দিয়ে। এখানে যখন মাউস দিয়ে দুইটা ক্লিক করবো, এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা যা লিখতে চাই জাস্ট লিখে দিব। এখানে যে বড় লেখাটা আছে, এরকম বড় লেখা হয়ে গেছে। ওকে, এখন আমরা চাই এটার মতো একটু ছোট লেখা, তো আমরা এটা চাপ দিয়ে ধরে এখানে ছেড়ে দিলাম। তো এখানে আমরা কিছু লিখে দিলাম। তো দেখুন, এই লেখাটা, এই লেখাটা এর চেয়ে একটু ছোট, এই লেখাটা একটু ছোট, আমরা চাই আরো ছোট লেখা। আচ্ছা, এর আগে আমরা এগুলো ডিলিট করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, ডিলেট হয়ে যাও। ওকে, ডিলেট। ওকে, আমি আরো চিকন লেখা চাই। এর জন্য আমি এইটাকে ধরে কানে ধরে এখানে এনে ছেড়ে দিব। তারপর আমি এখানে যা খুশি লিখবো। দেখেন আগের লেখার চেয়ে এইটা কিন্তু আরো ছোট হয়ে গেছে। এখন আপনি এই লেখাগুলো চান না, আপনি চান একটু স্টাইলিস্ট। তাহলে আপনাকে কি করতে হবে? এই যে এইখান থেকে আপনি চুজ করুন, আপনি আসলে কোন স্টাইলে লিখতে চান। আপনি যদি এমন স্টাইলে লিখতে চান, তাহলে এটাকে কানে ধরে এখানে এনে ছেড়ে দিন। দেখুন চলে আসছে। এখন আপনি এখানে দুইটা ক্লিক করুন, ক্লিক করার পরে কিছু একটা লিখে দিন, এখানে আবার ক্লিক করুন, কিছু লিখে দিন, হয়ে গেছে। এখন আপনি এটা চান না, না চাওয়ার জন্য কি করতে হবে? এখানে ক্লিক করতে হবে, এটাকে আপনি ডিলিট করতে চান। তাহলে এই যে এখানে যদি আপনি ক্লিক করেন, এই যে আসছে ডিলিট অপশন, ক্লিক করলে ডিলিট, এটা আছে, এটা সিলেক্ট করা আছে, সিলেক্ট করা আছে, এই যে ডিলিট। ওকে, এখন আপনি চান এইটা আনার জন্য, এইটা এইটার উপরে কানে ধরে এখানে এনে ছেড়ে দিন। বাট এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা বলতেছে কি, আপগ্রেড টু ইউজ দিস ফিচার। অর্থাৎ আপনি যদি এইটা যদি আপনি ইউজ করতে চান, তাহলে আপনাকে এইটাকে আপডেট করতে হবে, ক্যানভাটাকে আপগ্রেড করতে হবে। এখন আপগ্রেড জিনিসটা কি? আপগ্রেডটা হচ্ছে, আমরা যে এখন ইউজ করতেছি এটা হচ্ছে ফ্রি ভার্সন।
আমরা যেটা ইউজ করতেছি এটা হচ্ছে ফ্রি ভার্সন। আমরা যদি প্রিমিয়াম নেই তাহলে আমরা এইগুলা ইউজ করতে পারবো। যেরকম দেখেন, এই যে এই ডিজাইনটা, এর কোণার মধ্যে একটা মুকুটের মতো আইকন আছে, এইখানে একটা আছে, বাট এইখানে নাই, এইখানে নাই। যার এই যে কর্নারে এরকম মুকুটের মতো আইকন থাকবে সেইটা হচ্ছে প্রিমিয়াম। প্রিমিয়াম মানে আপনি ফ্রি ভার্সনে এটা ইউজ করতে পারবেন না। আপনি ফ্রি ভার্সনে এটা ইউজ করতে পারবেন না। আপনি শুধু এইটা ইউজ করতে পারবেন, আপনি শুধু এইটা ইউজ করতে পারবেন। অর্থাৎ এমন যেইখানে কোণার মধ্যে এরকম কিছু নাই সেইটা আপনি ইউজ করতে পারবেন, আর কোণার মধ্যে যেটার এরকম আছে সেটা ইউজ করতে পারবেন না। সেটা যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনাকে ক্যানভাটাকে কিনতে হবে, ক্যানভাটার প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। সো আমরা যেহেতু কিনবো না, আমরা জাস্ট ফ্রিটাই দেখবো। ওকে, এইখানে নাই, প্রিমিয়াম নিতে হবে না, এটা ফ্রি। সো আমরা এইটা এডিট করব। আপনি যদি এইটা করতে চান, জাস্ট এটা করে দিবেন। ওকে, আপনি এইখান থেকে আপনি যেই রকম লেখা চান, আপনি যেই রকম স্টাইলিশড লেখা চান, আপনি জাস্ট হচ্ছে, ওকে, আপনি এইরকম লেখা চান, জাস্ট কানে ধরে ছেড়ে দিন, কানে ধরে ছেড়ে দিন। ওকে, এই যে এইভাবে আপনি এটাকে এডিট করতে পারবেন। ওকে, তারপরে আমরা আরো কিছু জিনিস দেখি। আমরা আরো কিছু জিনিস দেখি। ধরুন আমরা একটা টেমপ্লেটকে ডিজাইন করব। তো টেমপ্লেট ডিজাইন করার জন্য আমাদেরকে কি করতে হবে? ডিজাইন করার জন্য আমাদেরকে টেমপ্লেট নিতে হবে। এখন টেমপ্লেট আমরা কিভাবে নিব? এই যে এলিমেন্টে যাব, এলিমেন্টে গিয়ে এই যে, সরি, টেমপ্লেট নেওয়ার জন্য আমরা ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার জন্য যাওয়ার পরে আমরা এই দিকে চলে যাব। আচ্ছা, ধরুন এখন আমরা কভার ডিজাইন করব না, আমরা করব লোগো ডিজাইন। লোগো ডিজাইনের জন্য আমরা কোথায় যাব? আমরা চলে আসবো এইখানে। এখন আমরা দেখলাম যে আমরা এই যে সার্চ বারটা আছে, এইখান থেকে আমরা ফেসবুক নিয়েছিলাম। এখন আমরা নেই হচ্ছে আহ, আমরা নেই লোগো, লোগো ডিজাইন। এই যে এইখানে আছে গেমিং লোগো, ফটোগ্রাফি লোগো, রেস্টুরেন্ট লোগো, লোগো এনিমেটেড লোগো। আপনার কোন ধরনের লোগো প্রয়োজন? আমার ধরা যাক গেমিং লোগো প্রয়োজন। তো আমি গেমিং লোগোর উপরে ক্লিক করলাম। তো এখানে দেখুন হাজার হাজার শত শত গেমিং লোগো আছে। আপনি যদি এই গেমিং লোগোটাকে চান, এটার উপরে ক্লিক করুন, কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করুন। অনেক মজার কাজ, কিন্তু এটা অনেক মজার কাজ। এই যে এইখানে এই ছবিটা আছে, আপনি চাইলে এটাকেও চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করতে হয় আমরা দেখবো। এখানে নামটা আছে, আপনি চান আপনার নামটা থাকুক, আক্কাস গেম, আক্কাস গেমিং, এখানে আপনার নামটা থাকলো। এটা কিভাবে কি করতে হয়, কিভাবে বড় করতে হয়, ছোট করতে হয়, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। ওকে, এইখানে আছে, এখানে আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি, বেস্ট গেমার্স বিডি, একটা স্লোগান দিয়ে দিলাম সুন্দর, বেস্ট গেমার্স বিডি। ওকে, আপনি অন্য কোনো লোগো চান, তার উপরে ক্লিক করুন। এই লোগোটা চলে আসলো, আপনি এটাকে এডিট করুন। অর্থাৎ আপনি যদি কোনো লোগো তৈরি করতে চান আপনার পেজের জন্য অথবা কোনো সোশ্যাল মিডিয়ার জন্য, তাহলে এইখান থেকে খুব ইজিলি লোগোগুলো তৈরি করতে পারেন। ওকে, আমরা এইখান থেকে সার্চ দিয়ে যে কোনো কিছু সার্চ করতে পারি। এবং আপনি যদি কোনো কাস্টম ডিজাইন চান, যেরকম আপনি এখানে লিঙ্কডিন এর জন্য, আচ্ছা লিঙ্কডিন আমাদের ক্লাস এখনো হয়নি, আমাদের ক্লিক কি ক্লাস হয়েছে। আচ্ছা ধরা যাক আপনি এখানে ফেসবুকের জন্য একটা ডিজাইন করবেন, ঠিক আছে? ফেসবুকের জন্য একটা ডিজাইন করবেন। এখন ফেসবুকের কভার ডিজাইন করবেন, এখন আপনি তো জানেন না ফেসবুকের কভারের সাইজ কত। এখানে লিখুন ফেসবুক কভার ফটো সাইজ, লেখার পরে এন্টার। এই যে এখানে আছে 851 বাই 335। আমরা একটাকে কপি করে নেই, 335। ওকে, এখানে আসার পরে যে ক্রিয়েটেড ডিজাইন, এখানে ক্লিক করার পরে আমরা নিচে আসব। আসার পরে এখানে দেখুন আছে কাস্টম সাইজ, আমরা কাস্টম সাইজের মধ্যে ক্লিক করলাম। এই যে এইখানে যেটা আছে 851, এইটা আমরা দিয়ে দিব হোয়াইটের মধ্যে, হোয়াইট। হাইট, হাইটটা কত? এখানে আছে 315 পিক্সেল। ঠিক আছে, এই যে পিএক্স, পিক্সেলটা মনে রাখতে হবে। পিক্সেল ছাড়াও এখানে দিলে আপনার ইঞ্চ আছে, অনেক কিছুই আছে, তো আমরা পিক্সেলে করব।
আচ্ছা, পিক্সেলটাকে এটা আমরা আস্তে আস্তে শিখবো। ওকে, তারপর ক্রিয়েট নিউ ডিজাইনে যখন আমরা ক্লিক করব, দেখুন ফেসবুকের যে কভার ফটোটা আছে যেরকম লম্বা টাইপের হয়, এরকম একটা চেকবক্স আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখন আপনি চাইলে এখানে ডিজাইন করতে পারেন, অথবা এইখান থেকে এই যে এটা প্রো প্রিমিয়াম, এটা ফ্রি, কোনো ডিজাইনকে নিয়ে আসুন, আপনার এটা পছন্দ হয়েছে, এটাকে কান ধরে এখানে এসে ছেড়ে দিন। দেখেন এই যে ফুলফিল হয়ে গেছে। এখন আপনি এখানে ক্লিক করে আপনি এটাকে লিখে দিন কিছু একটা, আপনার ব্র্যান্ডের নাম লিখে দিন, আপনার, আপনি অন্য কোনো ডিজাইন করতে চান, আর কোনো টেক্সট অ্যাড করতে চান, এই যে কান ধরে এখানে ছেড়ে দিন, লিখে দিন, হয়ে গেছে। আচ্ছা, আমরা আবার যাই, আমরা এইখান থেকেও করব না, আমরা এইখান থেকেও করব না, তারপরে এই যে এইখানে দেখুন একটা অপশন আছে, কাস্টম সাইজ, অর্থাৎ যেটা আপনি এইখানে ক্লিক করে এইখান থেকে নিতেছেন বা গেছিলেন একটু আগে, এটা আমরা বাহির থেকেও করতে পারি। কাস্টম সাইজে যদি আমরা ক্লিক করি, তাহলে এই যে সেম টু সেম আমার এখানে লেখা আছে, এখানে আপনি কত সাইজ চান, কত সাইজ চান আপনি এটা লিখে দিন। ওকে, আমরা একটা সাইজ দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম, আমাদের একটি এলোপাথারি সাইজ হয়ে গেল। আর আমরা এটাকে কেটে দিচ্ছি। আমি আবার এটাকে রিলেট করে দেই, আবার ঢুকি। কিভাবে যেতে হবে ক্যানভায়, সার্চ বারে এসে ক্যানভাস লিখতে হবে। ক্যানভা লেখার পরে এই যে এখানে আমরা ক্যানভাতে ঢুকলাম। ক্যানভাতে আসার পরে আপনি এখান থেকে সার্চ করে কিছু নিতে পারেন, অথবা এখান থেকে কাস্টম সাইজে ক্লিক করে আপনি সাইজটা লিখতে পারেন, অথবা আপনি ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করে এইখানেও সার্চ করতে পারেন, এখানেও সার্চ করতে পারেন লোগো, অথবা ফেসবুক কভার, অথবা আপনার যেইটা প্রয়োজন। এবং ক্যানভাতে কিন্তু আপনি সুন্দর অ্যানিমেশনও করতে পারবেন, ভিডিও অ্যানিমেশন, যেগুলো নিয়ে আমাদের পরবর্তীতে ক্লাস থাকবে। ক্যানভাতে আপনি অত্যন্ত প্রফেশনাল মানের ভিডিও অ্যানিমেশন করতে পারবেন। ওকে, এখন আমরা আমাদের বিজনেসের জন্য একটা লোগো তৈরি করব। তৈরি করার জন্য আমরা একটা লোগো চয়েস করলাম, এখানে এনে ছিঁড়ে দিলাম। ওকে, আমাদের লোগোটা হয়ে গেল। আচ্ছা, আমরা একটু সহজ লোগো নেই, যেটা আমরা খুব সহজে এডিট করতে পারবো। আচ্ছা, এটাই ঠিক আছে। ওকে, এখানে আমরা লিখে দিলাম ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং। ওকে, জাস্ট ফ্রিল্যান্সিং। এখানে আমরা লিখলাম স্কুল। ওকে, এইটাকে যদি আপনি ডিলিট করতে চান, সরায় দিতে চান, তাহলে সরায় দিবেন। এই যে এটাকে আপনি ডিলিট করতে চান অথবা কিছু করতে চান, আমি জে লিখে দিলাম, ইউ লিখে দিলাম, অথবা ই লিখে দিলাম, ই কে হয়ে গেল, ই এফ হয়ে গেল। অথবা আপনি এফটাকে চেঞ্জ করতে চান, তাহলে আপনি এফ এর জায়গায় কে লিখে দেন, ই কে হয়ে গেল। আপনি যা লিখতে চান সেইটাই এখানে লিখে দিন। আচ্ছা, এখন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকেও ডিলিট করে দিচ্ছি। আমার মূলত এইটা চাই না, আমরা এখানে নিজেদের মতো করে কিছু লিখবো। কিছু লেখার জন্য আমরা চলে যাব হচ্ছে টেক্সটে, আমরা প্রথমে চলে যাব এলিমেন্টে। এলিমেন্টে গিয়ে আমরা এখানে সার্চ করে দিব লোগো। আমরা একটা ডিজাইন নিয়ে আসব। দেখুন এখানে অনেক ধরনের ডিজাইন আছে। আপনি যদি আহ, আমরা এখানে অল করে দিচ্ছি, ওই যে এখানে অনেক ধরনের ডিজাইন আছে, আমরা একটাকে চুজ করে দিচ্ছি। কোথায় যেতে হবে, এলিমেন্টসে। ওকে, ধরুন আমরা এইটা নিয়ে আসতেছি, আমরা এইটাকে ডিজাইন করব। ওকে, আমরা নিজেদের মতো করে ডিজাইন করব। করার জন্য আমরা নিয়ে আসলাম, টেক্সটে গেলাম, এড এ হেডিং, ক্লিক করলাম, তারপরে এখানে লিখলাম ফ্রিল্যান্সিং স্কুল। ওকে, আমরা এখানে ফ্রিল্যান্সিং স্কুল লিখলাম। এখন দেখেন এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখন এটাকে আমাদের ছোট করতে হবে। ছোট করার জন্য কি করব, এই যে লেখাটার উপরে ক্লিক করব, করলে দেখেন চার কোণায় কেমন একটা গোল হয়ে গেছে। এখন এই যে কোণাটা আছে, এই কোণার মধ্যে যখন মাউসটা নিয়ে যাব, তখন দেখুন এইভাবে দুই মাথাওয়ালা তীর হয়ে গেছে। আমরা এখানে মাউসে মাউসে ক্লিক করে ধরবো, জাস্ট ক্লিক করব না, ক্লিক করে ধরবো, ধরে এই যে এই দিকে টান দিব। যত বেশি টান দিব তত বেশি ছোট হয়ে যাবে। এখন এটা অনেক ছোট হয়ে গেছে, এটাকে আমাদের বড় করতে হবে। এই যে মাউসে ক্লিক করব, এই যে কোণার মধ্যে একটা বল হইছে, এই বলের মধ্যে মাউসের রাইট বাটনে ক্লিক করে চাপ দিয়ে ধরে আস্তে আস্তে টান দিব। আস্তে আস্তে টান দিলে এই লেখাটা বড় হয়ে গেছে। এখন এইটাকে আমরা মিডল অ্যালাইন করব, মানে মাঝখানে রাখবো। এখন আপনি বুঝতে পারতেছেন না কোন দিকে মাঝখান কোন দিকে সাইডে,
আপনি যতই মাঝখানে রাখতে চান বাট সাইডে চলে যাচ্ছে। এখন আপনি এটাকে নিখুঁত ভাবে কিভাবে সাইডে রাখবেন, রাখার জন্য এই যে এখানে একটা ক্লিক করবেন, এটাকে সিলেক্ট করা অবস্থায় আপনি যদি এমএস ওয়ার্ড শিখে থাকেন তাহলে এটা আপনার কাছে পানি ভাতের মতো সোজা হয়ে যাবে। এই যে এইখানে এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এখন এই যে অ্যালাইনমেন্ট আপনি কিভাবে জানবেন? আপনার তো মুখস্থ করতে হবে না, জাস্ট মাউসটা নিয়ে এইখানে রাখবেন। এইখানে রাখার পরে এই যে দেখেন এইখানে সুন্দরভাবে লেখা আসতেছে অ্যালাইনমেন্ট, অর্থাৎ লাইন সোজা করা। এখানে ক্লিক করে দেখবেন, এখানে ক্লিক করে দেখেন এটা এক সাইডে গেছে গা। আবার যদি এখানে ক্লিক করেন দেখেন সমান হয়ে গেছে, এটা সমান হয়ে গেছে। আবার যদি এখানে দেন দেখেন, আচ্ছা, এটা হচ্ছে দুইটা লাইনের মধ্যে কাজ করে, একটা লাইনে কাজ করে না। ওকে, এটাকে যদি আমরা মাঝখানে রাখি, এই যে দেখেন এখানে যদি এই যে এই জিনিসটা একটু লক্ষ্য করেন, এই যে কোথায় গেল, এই যে এই সাইড দিয়ে একটা দাগ হয়ে গেছে, এই সাইড দিয়ে একটা দাগ আছে, এই সাইড দিয়ে একটা দাগ আছে, এই যে চার কোণা রেখা হয়ে গেছে, এই যে এই রেখাটার কথা বলতেছি, এই রেখাটার কথা বলতেছি। আবার মাঝখানে একটা দাগ দেখা যাচ্ছে, এটার মানে কি? এটার মানেটা হচ্ছে এই সাইড থেকে এই সাইডে যতটুকু পরিমাণ ফাঁকা, এই সাইড থেকে এই সাইডে ততটুকু পরিমাণ ফাঁকা, এখান থেকে এইখান পর্যন্ত যতটুকু পরিমাণ ফাঁকা, এখান থেকে এইখান পর্যন্ত ততটুকু পরিমাণ ফাঁকা। তার মানে হচ্ছে আপনার এই যে লেখাটা, এই যে লেখাটা, এইটা এই সম্পূর্ণ পৃষ্ঠার মাঝখানে আছে। ঠিক আছে, এই জন্য আপনাকে এইখানে একটা দাগ দেখা যাচ্ছে এবং চার কোণায় একটা গোল বক্স দেখা যাচ্ছে। ঠিক আছে, তার মানে আপনার এইটা, এই যে এইটা মাঝখানে আছে, মিডল বরাবর আছে। ঠিক আছে, এখন আমরা অন্য কিছু নেই, আমরা কোনো ডিজাইন নেই এলিমেন্ট থেকে, ডিজাইন নেই, আমরা এইটা নিয়ে আসলাম। এখন এটা বড় হয়ে গেছে, আমরা ছোট করতে চাই, এই যে কোণার মধ্যে জাস্ট ছোট করে দিলাম, হয়ে গেল, একটা ডিজাইন হয়ে গেল। জাস্ট এলো পাথার এভাবে করলাম। ওকে, এটাকে একটু বড় করে দিচ্ছি। ওকে, এটাকে একটু উপরে তুলে দিচ্ছি। ওকে, এটা লোগো ডিজাইন হয়ে গেল, জাস্ট দেখানোর জন্য। ওকে, এখন আমাদেরকে কি করতে হবে? এটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য কি করব? এই যে শেয়ার অপশনটা আছে, শেয়ার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু নিচে আসব, আসার পর দেখবো এখানে ডাউনলোড অপশনটা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে ফাইল টাইপ, আপনি কোন টাইপে ফাইল নিতে চান এইটা, এই যে এখানে পিএনজি করা আছে, আমরা এই যে এরো বাটনে ক্লিক করব, জেপিজি করে দিব। জেপিজি করে এই যে কোয়ালিটি আছে, আমরা এটাকে বাড়াইতে পারবো না যেহেতু এটা ফ্রি, জাস্ট ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে আমাদের ডিজাইনটা ডাউনলোড হয়ে যাবে। আমরা একটু দেখি আমাদের ডিজাইনটা আসলে কেমন হয়েছে। এই যে দেখুন, খুবই সুন্দর একটা লোগো ক্রিয়েট হয়ে গেছে, খুব সহজে, মাত্র 1 মিনিটে। ওকে, এখন আমরা অন্য কিছু দেখি। আমরা একটা ফেসবুক কভার ডিজাইন করব। আমরা লোগো তৈরি করলাম, এখন আমরা কভার ডিজাইন করব। ওকে, এখানে আসে, আমি ক্লিক করলাম ফেসবুক কভার। ওকে, ফেসবুক কভার। ওকে, এটা হচ্ছে অরিজিনাল ফেসবুক কভার সাইজ। ওকে, আমরা গত আমরা একটু আগে শিখছিলাম কিভাবে আমরা নিজেরা ডিজাইন করব। আচ্ছা, আরেকবার দেখি। এখানে আপনি টেমপ্লেট ছাড়া যদি ডিজাইন করতে চান, জাস্ট এলিমেন্টে যাবেন,